হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর যে যেখান থেকেই দেখছো না কেন সবাই ভালো থেকো। তো সকালবেলায় সবজি নিয়ে বসে গেছি। আর দেখো এদিকে আমার ভাতটাও প্রায় কমপ্লিট, ডাল বসিয়ে দিয়েছি। আর সকালবেলা চা না হলেই তো নয়, যেই জিনিসটা সেটা তো করতেই হবে। তো চাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আর চায়ের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে আজকের টোস্ট আর চা, এটাই খাবো। প্রায় দিনই আমার টোস্টটাই বেশি থাকে। আর এদিকে দেখো উচ্ছে ভাজি। আর উচ্ছে ভাজিগুলো না আমি কখনো ঢাকা দিয়ে ভাজি না, কারণ হচ্ছে ঢাকা দিয়ে ভাজলে পরে এইগুলো তেতো লাগে। আর উচ্ছে ভাজি মানে সবসময় দেখবে মানে ঢাকনা ছাড়া ভাজলে পরে উচ্ছেগুলো খুব সুন্দর লাগে, মানে একটু তেতো লাগে না। আর ভেজেছি ভেন্ডি ভাজা। তো এদিকে দেখো মানে ভেন্ডি ভাজাগুলো আমার প্রায় হয়ে গেছে, তখনই তোমাদেরকে দেখাচ্ছিলাম ভাত হয়ে গেছে। আর উচ্ছে ভাজি আজকে দেখতেই পেলে, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজি আর ডাল। আর যেটা হয়েছিল পাঁপড় ভাজি, সেই পাঁপড়টা তোমাদেরকে দেখানো হয়নি, যাই হোক। আর তারপরে আজকে যেহেতু বাড়িতে থাকবো, তো এর জন্য ভাবলাম কি ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন ধরে না ফ্রিজটাকে পরিষ্কার করা হয় না। প্রথমে ভাবলাম যে এমনি মুছে নেব, তারপরে দেখছি পরিষ্কার করতে গিয়ে যে না, এগুলো সব খুলতে হবে। তারপরে যতগুলো সেলফ আর র্যাক ট্যাগ ছিল সবগুলো ফ্রিজের ভিতর থেকে না খুলে নিলাম। খুলে তো নিলাম, কিন্তু আমার একটা বিষয় না ভীষণই, এই যে এগুলো খুলে নিয়ে সব বাথরুমের ওখান থেকে বেসিনে সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ভিতরটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখো ফ্রিজ কিন্তু প্রতিদিন পরিষ্কার করা যায় না, কারণ সব খাবার দাবার হাবিজাবি এইগুলো থাকে। এর জন্য সবসময় পরিষ্কার করা যায় না, সবসময় করলে এরকম হয় না। এটা হচ্ছে একদম আজকে মনে করো ডিপ ক্লিন করে নিচ্ছি একদম ফ্রিজটা। প্রথমে ভেবেছিলাম যে উপরেই এমনিভাবে পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে না, এটাকে পুরো ডিপ ক্লিন করতে হবে, কারণ অনেক কদিন হয়েছে ফ্রিজটাকে পরিষ্কার করি না। আর খাবার টাবার রাখলে দেখবে একটা কেমন যেন গন্ধও হয়ে যায়। তো এর জন্য একদম পুরো ডিপ ক্লিন করে নিলাম। কিন্তু একটাই সমস্যা, আমি ফ্রিজের এই র্যাকগুলো খোলার পরে না মানে এটাই হয়, এত বছর ধরে ফ্রিজটা চালাই, কিন্তু এইগুলো সেট করতে গেলেই পরে উল্টোপাল্টা হয়ে যায়। সেট করে ফেলি, আবার যেন দেখি কি একটা অন্য জায়গায় লাগিয়ে ফেলেছি, মানে কোনো মতেই। আর মাথাটা যে কী গণ্ডগোল হয়ে যায় আমি বুঝতেই পারি না, মানে আমি মনেই রাখতে পারি না কোনটা কোন জায়গার। আজকে কিন্তু 1-2 দিন থেকে ফ্রিজ তা না, প্রায় 7-8 বছর থেকে ফ্রিজ ব্যবহার করছি, কিন্তু এই জিনিসটাই বুঝতে পারছি না কোন র্যাকটা কোন জায়গার। বারবার শুধু আমার ভুলই হয়ে যায়। যাই হোক, আর প্রায় মানে সবগুলো র্যাগই তো প্রায় একই রকম, কিন্তু একটু উল্টোপাল্টা আছে, মানে সবগুলো কিন্তু সবগুলোর সঙ্গে সেট হয় না। মানে ওগুলো সেট করে না, মানে না বসাতে পারলে কিন্তু মানে যেটা যেই জায়গায় আছে সেটা সেট না করলে সেট হবে না। যাই হোক, ওগুলো পরিষ্কার টরিষ্কার করে বোতল টোতল দিয়ে লাস্টের দিকে দেখলাম আবার উল্টোপাল্টা, আবার সেট করলাম। তারপরে একদম এইটা পরিষ্কার করে স্নান টান করে একদম খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সঙ্গে আসলাম। সেই সময়টা হচ্ছে দেখো ছাদে এসেছি, কেন বলো তো, এই জামা কাপড় আজকে অনেকগুলো, একে তো বৃষ্টি হচ্ছে, এইগুলো তুলে নেব, কারণ হচ্ছে মেয়ের বাড়িতে যাব, সবাই কিন্তু রেডি হয়ে গেছি। এগুলো তুলে নিয়ে এসে কিন্তু একদম রেডি। এই দেখো মেজো মেয়ে রেডি হয়ে গেছে, ছোটো মেয়ে রেডি হয়ে গেছে, হাজব্যান্ড গাড়ি বের করছে, গাড়ি বের করলেই চলে যাব। আগে থেকেই মিষ্টি এনে রেখেছিলাম। আর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড বাজার থেকে কিছুটা আম নিয়ে নিয়েছে। আর দেখো ওই মিষ্টির জন্য যে খাবারটা নিতে হবে সেটাই দোকানে ঢুকেছিল, যে ওর তো ক্যাডবেরি চকলেট বা কিছু একটা লাগবে, তো ওর খাবারগুলো আনতেই গিয়েছিল। তো ওর খাবারগুলো নিয়ে আসার পরে কিন্তু আমরা চলে গেলাম। আর গিয়ে যা দেখি, কারণ ওদের বাড়ি কিন্তু আজকে পুজো হচ্ছে। আর এদিকে দেখো মিষ্টি পড়তে বসেছে, আমরা গিয়ে দেখছি পুরো পড়ছে ও, মানে কতটা পড়ায় ব্যস্ত দেখতে পাচ্ছ। আর হচ্ছে গিয়ে এই যে মানিদেরকে পেয়েছে, আরও খুশি। এরপরে তোর পড়াশুনো সব মানে কোথায় গেল বুঝতেই পারছো, দিদন দাদু মাসি এদেরকে পেয়েছে। আর ওদের বাড়ি পুজো হচ্ছিলো, এই যে সবাইকে প্রসাদ দিচ্ছে, প্রসাদ খাওয়াচ্ছিলো, আমরা পরেই খাবো। আর এই যে মিষ্টির জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলাম, তো মিষ্টি এইগুলো খেয়েছে, দেখো একটু ঠান্ডা লেগেছিল। আর এদিকে দেখো আমরাও বসে গেছি, তার মাঝখানে ওর কাকি শাশুড়ির বাড়িতে আমরা একটু ঘুরে এসেছিলাম, সেটা তো আমাদেরকে দেখানো হয়নি। আর এই যে দেখো বারান্দার মধ্যে নারায়ণ পূজা করেছে, আর বাইরে করেছিল বড় ঠাকুরের পুজো। আর ওদের এই দেখো খই মুড়ি সিন্নি, এটাই তো সত্যনারায়ণ পুজোর প্রসাদ। যাই হোক, এটা করেই আমরা কিন্তু বাড়ি ফিরে এসেছি। আজকে আর মিষ্টি কান্নাকাটি করেনি। যাই হোক,